আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো চলো দেখো আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। ম্যাথ বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ম্যাথ একদমই ইজি। জাস্ট তোমরা স্টেপ বাই স্টেপ বোঝার ট্রাই করো, না বুঝলে তো আমি অবশ্যই আছি। এটা হচ্ছে ডিইউবিবিএ 2019 সালের একটা ম্যাথ। আমাদের এখানে দ্য কস্ট বলা আছে, দ্য কস্ট অফ ইকুইপমেন্ট পার্সেলড বাই কোনাখোলা কোম্পানি অন জুন 1, 2017। কোনাখোলা কোম্পানি একটা ইকুইপমেন্ট ক্রয় করছে জুন 1, 2017 সালে, যেটার মূল্য হচ্ছে 67 লাখ টাকা। কত? 67 লাখ টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট ক্রয় করছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য মেশিন উইল হ্যাভ এ টাকা 4 লাখ সেলভেজ ভ্যালু। তাহলে এটা সেলভেজ ভ্যালু কত? 4 লাখ টাকা। সেলভেজ ভ্যালুর আরেক নাম হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, আরেক নাম হচ্ছে রেসিডুয়াল ভ্যালু, আরেক নাম হচ্ছে সেলভেজ ভ্যালু। ওকে, আরেক নাম হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, বললাম এটা। তাহলে সেলভেজ ভ্যালু হচ্ছে 4 লাখ টাকা, মেশিনের মূল্য হচ্ছে 67 লাখ টাকা। মেশিনটা ক্রয় করছে তোমার 2017 সালে জুন 1 তারিখে। কত তারিখে? জুন 1 তারিখে। তাহলে এখন আসে আমাদের at the end of its service life estimated at 7 year। মেশিনটার বছর হচ্ছে 7 বছর। কয় বছর? মেশিনটার লাইফ ইয়ার বা জীবনকাল হচ্ছে 7 বছর। ইটস টোটাল ওয়ার্কিং আওয়ার্স আর এস্টিমেটেড অ্যাট 42,000 অ্যান্ড ইটস টোটাল প্রোডাকশান ইজ এস্টিমেটেড অ্যাট 5,25,000 ইউনিট। এটা হচ্ছে আওয়ার, এটা কি 42,000 টোটাল ওয়ার্কিং আওয়ার। অর্থাৎ কোম্পানিটা বলছে যে এই জীবনকালের মধ্যে এটা 42,000 ঘন্টা চলবে টোটাল, অর্থাৎ টোটাল 42,000 ঘন্টা চলবে। আর ইটস টোটাল প্রোডাকশান উৎপাদন করবে কত ইউনিট? 5,25,000 ইউনিট উৎপাদন করবে। বুঝার ট্রাই করো, 42,000 ঘন্টা কাজ করবে আর উৎপাদন করবে 5,25,000 ইউনিট। ওকে, ডিউরিং 2017 দ্য মেশিন ওয়াজ অপারেটেড 6,000 আওয়ার্স। 2017 সালে মেশিনটা 6,000 ঘন্টা চলছে। অ্যান্ড প্রডিউসড 48,000 ইউনিট, এবং উৎপাদন করছে 48,000 ইউনিট। ক্লিয়ার? এখন আসে আমাদের ম্যাথ করতে হবে। রিকোয়ার্ডে কী বলছে? কম্পিউট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন দ্য মেশিন ফর দ্য ইয়ার এন্ডিং ডিসেম্বর 31, 2017। ওকে, বলছে যে কম্পিউট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করো অন দ্য মেশিনের উপর ফর দ্য ইয়ার এন্ডিং ডিসেম্বর 31, 2017। 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। অ্যান্ড ফর ইটস ইয়ার এন্ডিং ডিসেম্বর 31, 2018, এবং এটার এন্ডিং হচ্ছে 2018 সালের 31 ডিসেম্বর। ইউজিং দ্য ফলোয়িং মেথডস, এই মেথডগুলো ব্যবহার করতে বলছে। 1 নম্বর স্ট্রেট লাইন মেথড, 2 নম্বর হচ্ছে ইউনিটস অফ আউটপুট, 3 নম্বর হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স, 4 নম্বর হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট, 5 নম্বর হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স। কি ডিক্লাইনিং ব্যালেন্স? টুয়াইস দ্য স্ট্রেট লাইন রেট। আমরা গত ক্লাসে এটা বলছিলাম যে যদি ডাবল না বলা থাকে, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতির ডাবল বা অবশ্যই হাফ দেওয়া না থাকে ডিক্লাইনিং ব্যালেন্সে, তাহলে আমাদের নির্ণয় করা লাগে 1/n/100। এটা দিয়ে নির্ণয় করা লাগে ডিপ্রিসিয়েশন ডিক্লাইনিং ব্যালেন্সে বা মেথডে। কিন্তু আমাদের এখানে বলে দিচ্ছে টুয়াইস দ্য স্ট্রেট লাইন রেট, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে ডাবল হলো ডিক্লাইনিং ব্যালেন্স। তার মানে আমাদের এটা এখন ইউজ করা লাগবে না, কারণ অলরেডি একটা মেথড বলছে, এই মেথড আমাদের করতে হবে। চলো তাহলে এখন আমাদের ম্যাথ করি স্ট্রেট লাইন বেসিসে। আমাদের প্রথমে অবশ্যই নির্ণয় করতে হবে। আমাদের বলছে হলো মেশিনটা ক্রয় করছে জুন মাসের 1 তারিখ 2017 সালে। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস হয়। কয় মাস? 7 মাস হয়। 2017 সালে 7 মাস, 2018 সালের ফুল বছর।
তাহলে ডেপ্রিসিয়েশন পার ইয়ার, আমাদের ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কি এসে স্ট্রেট লাইন মেথডে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে আমাদের মেশিনের মূল্য হচ্ছে বা কস্ট হচ্ছে 67 লাখ টাকা, স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 40,000 টাকা, এটি কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। লাইফ ইয়ার দেওয়া আছে 7 বছর, সরাসরি এটি কোশ্চেনে দেওয়া আছে, তোমরা লাস্ট বসাবা। তাহলে ক্যালকুলেশন করলে আসে 9 লাখ টাকা। এটা আমাদের 1 বছরের অবচয়, অর্থাৎ 2017 সালের ফুল বছরের অবচয়। কিন্তু 2017 সালে আমাদের কি এখানে ফুল বছরের অবচয় হবে? এটা হচ্ছে 1 বছরের ডেপ্রিসিয়েশন পার ইয়ার, 1 বছরের অবচয়। এখন আমাদের 2017 সালে তো ফুল বছরের অবচয় হবে না, কারণ আমাদের 2017 সালে মেশিনটা ক্রয় করছে জুন মাসে। জুন মাস থেকে আমরা হিসাব করলে আসে 7 বছর, 7 মাস। তার মানে আমাদের 7 মাসের ডেপ্রিসিয়েশন লাগবে, নট ফুল বছর। 7 মাসের ডেপ্রিসিয়েশন, 12 মাস না, কিন্তু 7 মাসের ডেপ্রিসিয়েশন লাগবে। এটা হচ্ছে 12 মাসের, আমাদের লাগবে 7 মাসের। সেই জন্য দেখো আমরা লিখছি ডেপ্রিসিয়েশন ফর 2017 জুন 1 টু ডিসেম্বর 31। এই যে জুন মাসের 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 2017 সালের আমাদের আসে কত? 9 লাখ হচ্ছে তোমার ফুল বছরের ডেপ্রিসিয়েশন ইন্টু 7 ডিভাইডেড বাই 12 দিলে আসবে হলো আমাদের 7 মাসের অবচয়। তাহলে স্ট্রেট লাইন মেথডে আমাদের 2017 সালের ডেপ্রিসিয়েশন কত আসতেছে 7 মাসের? 5,25,000 টাকা। ক্লিয়ার? এরপর আসে, এখন আমাদের যেহেতু বলছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যান্ড কেয়ারিং বিল নির্ণয় করতে, তাহলে চলো দেখো এখানে প্রথমে আমাদের ইয়ার, এরপরে কস্ট প্রাইস অথবা হিস্টোরিক্যাল প্রাইস, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু অথবা কেয়ারিং ভ্যালু 2017 2018, যেহেতু 2 বছরের আমাদের বলছে এখানে 2 বছরে করতে হবে। ওকে, 2 বছরে করতে হবে। তাও প্রথম বছর দেখো কস্ট প্রাইস বা হিস্টোরিক্যাল প্রাইস, আমাদের হিস্টোরিক্যাল প্রাইস বা কস্ট প্রাইস হচ্ছে 67 লাখ টাকা, মেশিনের মূল্য 67 লাখ টাকা। প্রত্যেক বছরে মেশিনের মূল্য 67 লাখ টাকাই থাকবে। ডেপ্রিসিয়েশন প্রথম বছরে 2017 সালে কত? 5,25,000 টাকা, কারণ 7 মাসের। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও প্রথম বছরে যেটা থাকে ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে সেটা 5,25,000। তাহলে বুক ভ্যালু বা কেয়ারিং ভ্যালু কীভাবে পাবো? কস্ট প্রাইস মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, 67 লাখ মাইনাস 5,25,000, 61,75,000 টাকা। ওকে, এটা 2017 সালের গেল বুক ভ্যালু। 2018 সালের বুক ভ্যালু কত? 67 লাখ, ডেপ্রিসিয়েশন কত? 9 লাখ। কারণ মনে রাখবে স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন প্রতি বছরের ডেপ্রিসিয়েশন একই হবে, 9 লাখ টাকাই হবে। এখন 2017 সালে যেহেতু আমাদের ফুল বছরের না 7 মাসে, সেই জন্য 2017 সালে কম। আবার 2018 সালে কিন্তু ফুল বছরের, কারণ তুমি দেখো এখানে দেখো 2018 সালে কি বলছি? 31 ডিসেম্বর 2018, 31, তার মানে 31 ডিসেম্বর মানে কি ডিসেম্বর মাস পর্যন্ত ফুল, তার মানে 2018 সালে ফুল বছরের অবচয় হবে। সো এটা হবে 9 লাখ টাকা পার ইয়ার, 9 লাখ। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হবে? 5,25,000 যোগ 9 লাখ, কত? 14,25,000। তাহলে 2018 সালের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 14,25,000। এখন 67 লাখ থেকে 14,25,000 বাদ দিলে আসে 52,75,000 টাকা। 67 লাখ থেকে 14,25,000 বাদ দিলে আসবে 52,75,000 টাকা। এটা হচ্ছে বুক ভ্যালু, অর্থাৎ তোমার মেশিনের মূল্য ছিল 67 লাখ টাকা। 2017 সালে সেটার বুক ভ্যালু হয়েছে কত? 61,75,000 টাকা, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে। আবার 2018 সালে তোমার ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে তোমার বুক ভ্যালু হয়েছে 52,75,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমাদের 1 নাম্বারটা গেল স্ট্রেট লাইন বেসিসের। 2 নাম্বার হচ্ছে প্রোডাকশান ইউনিট মেথড। কি? ইউনিটস অফ আউটপুট বা প্রোডাকশান ইউনিট মেথড। এখন এটা কীভাবে নির্ণয় করব? এটা আমাদের সূত্র হচ্ছে প্রথমে ডেপ্রিসিয়েশন পার ইউনিট নির্ণয় করতে হবে। ডেপ্রিসিয়েশন পার ইউনিট, এটার সূত্র হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশান ইউনিট। কস্ট হচ্ছে আমাদের 67 লাখ টাকা, স্যালভেজ ভ্যালু হচ্ছে 4 লাখ টাকা। স্যালভেজ ভ্যালু হচ্ছে এখানে আমাদের 4 লাখ টাকা, আমি মেবি 40,000 বলছি না, এটা হচ্ছে 4 লাখ টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 4 লাখ টাকা স্যালভেজ ভ্যালু। এখন টোটাল প্রোডাকশান ইউনিট আমরা কোশ্চেনে কত বলছে দেখো আমাদের,
এই যে দেখো টোটাল প্রোডাকশন ইউনিট হচ্ছে 5,25,000 ইউনিট, 5,25,000 ইউনিট, এই যে 5,25,000 ইউনিট। ওকে, তাহলে এই যে 5,25,000 ইউনিট দিয়ে ভাগ দিলে আসে পার ইউনিট হলো 12 টাকা করে। পার ইউনিট কত টাকা করে আসে? তাহলে আমাদের 12 টাকা করে। এখন আসে ডেপ্রিসিয়েশন শিডিউল, প্রোডাকশন ইউনিট মেথড, ইয়ার কস্ট প্রোডাকশন ইউনিট, ডেপ্রিসিয়েশন পার ইউনিট, ডেপ্রিসিয়েশন পার ইয়ার, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বুক ভ্যালু 2017-2018। কস্ট হচ্ছে 67 লাখ। ডেপ্রিসিয়েশন পার ইউনিট, ডেপ্রিসিয়েশন পার ইউনিট দেখো। আচ্ছা, এখানে আমাদের প্রোডাকশান ইউনিট সরাসরি কোশ্চেনে দেওয়া আছে। হলো আমাদের একটু এখানে মিস্টেক হয়েছে। এখানে আমাদের মেনলি কোশ্চেনে দুইটা এন্ট্রি বাদ গেছে। সেটা হলো আমাদের এখানে হবে তোমার যে ইয়েটা আছে 6,000 আওয়ার্সে। আমি একটু কোশ্চেনটা বলি, দেখো 5,500 আওয়ার্স অ্যান্ড 48,000 ইউনিট, 5,500 আওয়ার্স অ্যান্ড 48,000 ইউনিট। আচ্ছা, এখানে আমাদের এই যে এখানে একটু হবে 5,500 আওয়ার্স অ্যান্ড 5,500 আওয়ার্স অ্যান্ড প্রডিউসড 48,000 ইউনিটস, একটা গেল। এরপর আরেকটা হলো 6,000 আওয়ার্স। 6,000 আওয়ার্স একটা হলো তোমার 6,000 আওয়ার্স অ্যান্ড প্রডিউস 55,000 ইউনিট। তাহলে 6,000 আওয়ার্স, এখানেও আবার এন্ড হবে, অ্যান্ড প্রডিউস 55,000 ইউনিট। আমাদের কোশ্চেন হলো এটা। আমাদের কোশ্চেনে ওই যে মনে করে যখন কোশ্চেন লিখতে যাই এন্ড থাকলে মনে করে এখানে এন্ড আছে, তো মনে হয়েছে যে এই এন্ড পর্যন্ত মেবি শেষ হয়েছে, আগেরটা পরে এরকম মাঝে মাঝে গোলাই যায় আর কি। সো তাহলে আমাদের এখানে হবে কি, তোমাদের ডিউরিং 2017 দ্য মেশিন ওয়াজ অপারেটেড 6,000 আওয়ার্স অ্যান্ড প্রডিউস 55,000 ইউনিট। 6,000 আওয়ার্স অ্যান্ড প্রডিউস 55,000 ইউনিট, অর্থাৎ 55,000 ইউনিট উৎপাদন করছে 2017 সালে। 2018 সালে কী করছে? দ্য মেশিন 55,000 আওয়ার্স অ্যান্ড প্রডিউসড 48,000 ইউনিটস, অর্থাৎ 55,000 আওয়ার্স মেশিন চলছে এবং উৎপাদন করছে 48,000 ইউনিট। ওকে, এই দুইটা হলো এখন আমাদের এই জন্যই তো কী রে এটা করতে আসে, এরকম মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় আর কি। হ্যাঁ, চলো তাহলে আমাদের প্রোডাকশন আওয়ার 2017 সালে হচ্ছে 55,000, যেটা আমরা এখন দেখলাম, আর 2018 সালে হচ্ছে 48,000। এরপরে ডেপ্রিসিয়েশন পার ইউনিট আমরা 12 টাকা করে পাইছি, এই যে 12 টাকা করে পার ইউনিট হচ্ছে 12 টাকা। এখন আসি ডেপ্রিসিয়েশন পার ইয়ার। 55,000কে 12 দিয়ে গুণ দাও, তাহলে 6,60,000 টাকা আসে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাদের প্রথমটা 6,60,000 হবে। তাহলে আমাদের বুক ভ্যালু কত? কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 67 লাখ মাইনাস 6,60,000, তাহলে 6,60,40,000 টাকা হচ্ছে বুক ভ্যালু। 2018 সালে দেখো 67 লাখ হলো কস্ট প্রাইস। এরপরে এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 6,60,000 যোগ 5,76,000, 12,37,000। তাহলে 67 লাখ বিয়োগ 12,37,000 আসে 64,64,000। কত? 64,64,000 টাকা আসে। কী রে, ওয়েট, এখানে আমাদের এটা হবে 54,64,000। এখানে জাস্ট 54,64,000 হবে। এই যে এটা এখানে এখন হিসাব করলাম, ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়েছে। তাহলে আমাদের এটা হচ্ছে 54,64,000। তাহলে আমরা যখন প্রোডাকশান ইউনিট নির্ণয় করব, প্রথমে ইয়ার লিখব কস্ট, এরপরে প্রোডাকশান ইউনিট, ডেপ্রিসিয়েশন পার ইউনিট, ডেপ্রিসিয়েশন পার ইয়ার, এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বুক ভ্যালু, এগুলো এইভাবে করা লাগবে। এগুলো করার পরে কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা বুক ভ্যালু পাবো। এইভাবে নির্ণয় করব। এইভাবে যদি আমাদের 17, 18, 19, 20 যত ইয়ারই থাকুক, এইভাবে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। কস্ট প্রাইস থেকে জাস্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে এইভাবে করব, বুক ভ্যালু নির্ণয় করব।
ক্লিয়ার? তোমরা দেখো আবার এরকম ভুল করো না, তোমরা ভুল করলে ম্যাথে 0 পাবা, অর্থাৎ যতটুকু ভুল করবে ততটুকু নাম্বার পাবা না, ফুল ম্যাথে আবার 0 পাবা না, কারণ যদি তোমার এটা হয় এটা তো নাম্বার পাবা, এটা না হলে এটাতে নাম্বার পাবা না, এরকম। হ্যাঁ, সো ক্যালকুলেশন ভুল করা যাবে না। তাহলে এখন আসো আমাদের প্রোডাকশান ইউনিটও গেল। 3 নাম্বার হচ্ছে বা সি নাম্বার হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার্স। ওয়ার্কিং আওয়ার্স মেথডের নির্ণয় সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই টোটাল আওয়ার। কস্ট হচ্ছে 67 লাখ মাইনাস 4 লাখ সেল বেস ভ্যালু, এরপরে টোটাল আওয়ার কত 42,000 আওয়ার। এই যে দেখো ওয়ার্কিং আওয়ার কত এস্টিমেটেড 42,000, তো এটা হচ্ছে আমাদের টোটাল আওয়ার। তো টোটাল আওয়ার্স দিয়ে ভাগ করলে আসে পার আওয়ার আসে হলো 1,50,000 টাকা, 150 টাকা। ডেপ্রিসিয়েশন পার আওয়ার কত আসে তাহলে 150 টাকা করে। এখন এখানেও ডেপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করতে হবে প্রোডাকশান আওয়ার মেথড। এটা হচ্ছে প্রোডাকশান ইউনিট মেথড, এটা হচ্ছে প্রোডাকশান আওয়ার মেথড। প্রথমে আমাদের ইয়ার কস্ট, এরপরে ওয়ার্কিং আওয়ার, এরপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, ডেপ্রিসিয়েশন পার ইয়ার, এরপরে হচ্ছে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বুক ভ্যালু। এটার সাথে এটা প্রায় মিল আছে, কিন্তু এখানে হচ্ছে প্রোডাকশান ইউনিট, এখানে হচ্ছে ওয়ার্কিং আওয়ার। এখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন পার ইউনিট, এখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, জাস্ট এখানে চেঞ্জ। এখানে ডেপ্রিসিয়েশন পার ইয়ার, এখানে ডেপ্রিসিয়েশন পার ইয়ার, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানেও বুক ভ্যালু, এখানে বুক ভ্যালু, এখানেও ইয়ার, এখানেও ইয়ার, এখানেও কস্ট, এখানেও কস্ট। জাস্ট চেঞ্জ হচ্ছে এখানে আওয়ার্সেরটা বসবে আর ডেপ্রিসিয়েশন পার আওয়ার, এখানে আওয়ারেরটা বসবে, এখানে ইউনিটেরটা বসবে মান, বুঝছো? তো 2017 সালে আমার দেখো ওয়ার্কিং আওয়ার হচ্ছে 6,000 আর 2018 সালে হচ্ছে 5,000 ওয়ার্কিং আওয়ার। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। দেখো এখানে এই যে দেখো এখানে আমাদের 6,000 আওয়ার্স, 6,000 আওয়ার্স হচ্ছে 2017, আর 5,500 আওয়ার্স হচ্ছে 2018। আমাদের এইখানে হবে 5,500 আওয়ার্স। বুঝিনি এই ম্যাথটাতে আমার এত মিস্টেক হয়েছে, বিরক্তিকর। এটা হচ্ছে 5,500 আওয়ার্স। তাহলে এখন আমাদের এই দেখো এই যে ওয়ার্কিং আওয়ার দিয়ে তুমি ডেপ্রিসিয়েশন পার আওয়ার যেটা পাইছে এটাকে গুণ দিবা, গুণ দিলে পাবা ডেপ্রিসিয়েশন পার ইয়ার, প্রতি বছর একটা পাবা। 6,000কে 150 দিয়ে গুণ দিলে 9 লাখ টাকা আসে। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে 9 লাখ হবে। এরপরে এখন আমরা কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে বুক ভ্যালু পাবো 67 লাখ মাইনাস 9 লাখ 58 লাখ টাকা বুক ভ্যালু। 2018 সালে আমাদের কস্ট হচ্ছে 67 লাখ টাকা। এরপরে ওয়ার্কিং আওয়ার হচ্ছে তোমার 5,500 আওয়ার, আর ডেপ্রিসিয়েশন পার আওয়ার হচ্ছে 150 টাকা। তাহলে 5,500কে 150 দিয়ে গুণ দাও, আসে হলো 8,25,000। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখন 9 লাখ যোগ 8,25,000, দুইটা যোগ করলে 17,25,000। তাহলে 67 লাখ মাইনাস 17,25,000 আসে হলো 49,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের বুক ভ্যালু 2018 সালে। তাহলে আমাদের ওয়ার্কিং আওয়ারটাও গেল। এখন আসি ডি নাম্বারে। ডি নাম্বারে বলছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমাদের ডিজিট দুইটা নিয়মে নির্ণয় করা যায়। একটা হলো টোটাল ইয়ারলি ডিজিট, দেখো কীভাবে নির্ণয় করছে। যেহেতু 60টা বছর, আমাদের টোটাল ইয়ার কত 60টা বছর, কোশ্চেনে বলা আছে, আমি বলি নাই, কোশ্চেনে বলা আছে। তাহলে 60টা বছর হলো তুমি প্রথমে 7 যোগ 6 অর্থাৎ নিচে নামবা 7, 6, 5, 4, 3, 2, 1 এগুলো এভাবে যোগ করবা। যেহেতু যদি 5 বছর হতো তাহলে 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, যদি 8 বছর হলো তাহলে 8 যোগ 7 যোগ 6 যোগ 5, এভাবে আমরা টোটাল ইয়ারলি ডিজিটটা নির্ণয় করব। যেহেতু এটা 7 বছর তাহলে 7 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1 সবগুলো যোগ করলে হয় 28। কত 28। অথবা আমরা টোটাল ইয়ারলি ডিজিট এইভাবে নির্ণয় করতে পারবো এই সূত্র দিয়ে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই বা ভাগ 2, n ইন্টু n প্লাস 1 ভাগ 2 দিলে আসে কত, আমাদের যেহেতু n হচ্ছে কি নাম্বার অফ ইয়ার 7 বছর, সো 7
এরপরে n হচ্ছে আবার 7 যোগ 1, তাহলে 7 আর 7 আর 7-এর সাথে 1 যোগ করলে 8, তাহলে 7 ইন্টু 8, 7 8 56, 56কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে আসে 28। তো আমরা টোটাল ইয়ারলি ডিজিটটাকে দুইভাবে নির্ণয় করতে পারি। এখন তোমার যেভাবে ভালো লাগে সেভাবেই করতে পারো, এই সূত্র দিয়ে করতে পারো, অথবা তুমি ওই যে মানে এক এক করে নিচে নেমে যোগ করবা, 7 6 যোগ 5 এইভাবে। তাহলে আমরা এইভাবে টোটাল ইয়ারলি ডিজিটটা নির্ণয় করব। এরপরে ডেপ্রিসিয়েশন পার ইয়ার নির্ণয় করার সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু ইন্টু ইয়ারলি ডিজিট ডিভাইডেড বাই টোটাল ডিজিট। ডেপ্রিসিয়েশন পর 2017 সালে ডেপ্রিসিয়েশন নির্ণয় করে দেখো 67 লাখ মাইনাস 4 লাখ। ডেপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করার সূত্র হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বা স্কেপ ভ্যালু। তাহলে 67 লাখ মাইনাস 4 লাখ ইন্টু টোটাল ইয়ারলি ডিজিট কত, প্রথমটা 2017 সালে, প্রথমটা হচ্ছে 2017, পরেরটা হচ্ছে 2018, পরেরটা হচ্ছে 2019, এভাবে আর কি হিসাব হবে। তাহলে প্রথমটা হচ্ছে 2017 সালে, তাহলে ইয়ারলি ডিজিট হচ্ছে 7 আর টোটাল ডিজিট হচ্ছে 28। টোটাল কত, টোটাল ডিজিট হচ্ছে 28। তাহলে আমরা এটাই যোগ বিয়োগ গুণভাগ করলে আসে 15,75,000 টাকা। এখন কোশ্চেন হলো এই 15,75,000 আমাদের তো এটা ফুল ইয়ারের 2017 সালে, কিন্তু আমাদের 2017 সালে তো পুরো বছরের না। 2017 সালে সে মেশিন কিনছে তোমার জুন মাসে, ওইখানে 7 মাস, যেহেতু জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 7 মাসের হবে, 1 বছরের হবে না। সেই জন্য দেখো আমাদের এই 15,75,000 হচ্ছে 1 বছরের, আমাদের লাগবে 7 মাসের। ডেপ্রিসিয়েশন পর 2017 জুন 1 টু ডিসেম্বর 31, ক্লিয়ার? এটা হচ্ছে 1 বছরের, তাহলে 1 বছরের থেকে আমাদের লাগবে 7 মাসের। তাহলে 15,75,000 গুণ 7 ডিভাইডেড বাই 12, যেহেতু এটা হচ্ছে 12 মাসের, এটা 12 মাসের, যার কারণে আমরা লাগবে 7 মাসের, সেজন্য 7 দিয়ে গুণ দিব, 12 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা 7 মাসের 9,28,750 টাকা পেয়ে গেলাম। এটা হলো 7 মাসের। এটা হচ্ছে 12 মাসের। এটা হচ্ছে 12 মাসের আর এটা হচ্ছে 7 মাসের। ক্লিয়ার? আমরা 7 মাসেরটা নিয়ে নিছি, যেহেতু 2017 সালে জুন মাসে ক্রয় করছে এটা। এরপরে ডেপ্রিসিয়েশন 2018 সালে আমাদের আগের নিয়ম হবে, এটা ফুল মাসে, এর ফুল বছরে। তাহলে 67 লাখ মাইনাস 4 লাখ ইন্টু 6 ডিভাইডেড বাই 28। 6 কেন? কারণ পরবর্তী বছরটা হলো ইয়ারলি ডিজিট হলো তোমার 6 আর টোটাল হলো 28। সো 6 এরপরে টোটাল হলো 28 গুণ 6 ভাগ 28, 13,50,000 টাকা। মনে করো আমরা যদি এখন 2019 সালেরটা নির্ণয় করতাম, তাহলে এই 6 জায়গায় কত হইতো? 5, কারণ পরেরটা কত? 5, তখন 6 জায়গায় 5 হইতো। এভাবে আর কি প্রত্যেক বছর আমরা ইয়ারলি ডিজিটটা লিখবো, আর টোটাল ডিজিট হলো 28, এটা আমরা পাইছি। তাহলে ডেপ্রিসিয়েশন পর 2018 সালে আসতে হলো 13,50,000। এখন তোমরা এটা ক্যালকুলেশন নিজেরাই করে ফেলো। ইয়ার দিবা 2017, এরপরে 2018, ওকে। এরপরে বিগিনিং ভ্যালু, এরপরে ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বুক ভ্যালু। বিগিনিং ভ্যালু থেকে বাদ দিবা ডেপ্রিসিয়েশনটা, এই ডেপ্রিসিয়েশনটা বাদ দিবা, প্রথম বছরে এটা বাদ দিবা, দ্বিতীয় বছরে ডেপ্রিসিয়েশন বাদ দিবা এটা, ওকে। এইভাবে বুক ভ্যালুটা নির্ণয় করে ফেলো। আর এই নাম্বারে আমাদের বলছে ডাবল ডিক্লাইনিং মেথড। কি বলছে? ডাবল ডিক্লাইনিং মেথড। ডাবল ডিক্লাইনিং মেথডে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কি দেখো, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স টুয়াইস টু স্ট্রেট লাইন রেট, টুয়াইস দ্য স্ট্রেট লাইন রেট, অর্থাৎ কি জানি কো এটা, সরলরৈখিক পদ্ধতির ডাবল। কি সরলরৈখিক পদ্ধতির ডাবল? সরলরৈখিক পদ্ধতির ডাবল এটা হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন রেট সমান সমান ডেপ্রিসিয়েশন আন্ডার SLM ডিভাইডেড বাই ডেপ্রিসিয়েবল ভ্যালু ইন্টু 2 ইন্টু 100। ডেপ্রিসিয়েশন আন্ডার SLM আমরা কত পেয়েছিলাম?
সরলরৈখিক পদ্ধতিতে বা স্ট্রেট লাইন মেথডে 9 লাখ টাকা ডেপ্রিসিয়েশন পাইছি পার ইয়ার, তাহলে এটা হবে 9 লাখ। নিচে হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু কীভাবে নির্ণয় করি? এই যে এখানে নির্ণয় করছে যে কস্ট প্রাইস মাইনাস সেল বেস ভ্যালু, 67 লাখ মাইনাস 4 লাখ, তাহলে আসে 63 লাখ। এই যে 63 লাখ ইন্টু 2 ইন্টু 100, তাহলে 28.57%, 57%। এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যান্ড কেয়ারিং ভ্যালু নির্ণয় করছে। ইয়ার 2017-18 বিগিনিং ভ্যালু, রেট অফ ডেপ্রিসিয়েশন পার ইয়ার, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। এটা তোমরা ক্যালকুলেশন করে ফেলো, বুঝছো? এর আগে আমরা এগুলো অনেকগুলো ম্যাথ করছি, তো এটা তোমরা নিজেরাই পারবা। এরপরে আসি 2017 সালেরটা কীভাবে নির্ণয় করছি। দেখো এখানে আমরা দিচ্ছি, কারণ 2017 সালে তো আমাদের ফুল বছরের না, 7 মাসের মাত্র, এই জন্য 7 মাসেরটা নিছে। বিগিনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো, তারপরে বুক ভ্যালু পাবো, অর্থাৎ বিগিনিং ভ্যালু থেকে শুধুমাত্র ডেপ্রিসিয়েশন বাদ দেবো। আর কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেবো। কস্ট প্রাইস যদি এখানে থাকতো তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিতাম। বিগিনিং ভ্যালু থেকে আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো, তাহলে বুক ভ্যালু পাবো। ক্লিয়ার? সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবে। ধন্যবাদ সবাইকে।